আলিয়া ধরলে কি দোষ আসেনি? দোষ নাই, কি নাই কোন? আপনারা খারাপ নজরে দেখেন না, আসলে যে আমল আখলাক চরিত্র, ঠিক না বলেন ভাই? আল মদিনার রওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে, আল মদিনার রওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদের জান্ডা নিয়ে হরে আগুয়ান। যদি তোকে কান থাকে তাহলে রওজা মুবারক কথা দেখবি, কান লাগা গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আমার ভাবে কি কইতো জানবি? আমার ভাবে কইতো সবাই শুনতো না, মদিনাওয়ালা কান লাগবে, মদিনাওয়ালা চোখ লাগবো, ঠিক নেই? কয় মদিনার আওয়াজ শুনতে হইলে মদিনাওয়ালা কি লাগবো? কান বানাইতে হইব, মদিনাওয়ালা চোখ বানাইতেই না মদিনা আওয়াজ শোনা যাবে, ঠিক না বলেন ভাই? দুরূদ শরীফ বেশি না কম? हर के बाशाद आमिल सल्लो मुदम, हर के बाशाद आमिल सल्लो मुदम, आतिशे दोजख शवद बरवाय हराम। আরে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা নামাজ রোজা ঠিক বেশি বেশি মুদাম মানি হামেশা সদা সর্বদা দুরূদ শরীফ বেশি পড়বো, ও জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। রাজি আছেন নি? মুরব্বীরা আসরের পরে বয়ে বয়ে 300 500 দোয়ানো চা খাইতেন, যাইয়া 10 মিনিটের চা হিয়ানো যায় 2 ঘন্টা লাগাইতেন হারেন। বয়ে বয়ে মসজিদে আসরের পরে দুরূদ শরীফ পড়তে পারবেন নি কোন? একটু সময় লাগাইতেন পারবেন নি কোন? লাভ কি হইব জানেন? আল্লাহ আসরের পরে দোয়া কবুল হয়। কি কবুল হয় কোন? দোয়া কবুল হয়। তো বয়ে বয়ে 300 500 দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? মেরাজের 1 নম্বর হাদিয়া কি? আমাদের 1 নম্বর ইবাদত কি? বেহেশতের চাবি কি? প্রথম হিসাব কিসের? এই নামাজ কি বাদ দেওয়া যায়? নামাজ কি বাদ দেওয়া যায়? মেরাজের 1 নম্বর হাদিয়া কি? হাদিয়া কোন? কয় নম্বর হাদিয়া? কে দিছে? স্বয়ং আল্লাহ দিছে, সুবহানাল্লাহ। সেই নামাজ কি বাদ দেওয়া যায়নি বলেন ভাই? এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানে যায় কিছু কিছু শিখবেন, জানবেন, এগুলোর মধ্যে এলোমেলো ওয়াজ করণ যায় না, জানেন নি আপনারা? এগুলির মধ্যে এলেমওয়ালা মানুষ আছে, সাক্কাওয়ালা কি আছে কোন মানুষ আছে, কিছু কিছু নিবেন, ইয়ের থেকে নিয়ে নিয়ে আমরা সংগ্রহ করবো, আমল করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আবেদানি হর কে রাজ দাব খান আজহামা কারে জাহা বেকারে মান। ও সব মানুষ কি নেক কাম করতে পারেনি, সে সব মানুষ কি মসজিদও যাইতে পারেনি। নিচন তুমি বাৎসরিক মাহফিল, এটা পুরান মাদ্রাসা, কামিল মাদ্রাসা, কচুয়া একটাই বোধ না, 2টা আছে? একটাই। আল্লাহ আমরা আসি নাই, আমাদেরকে আল্লাহ নিয়ে আসি, ঠিক নেই? আমরা আল্লাহর বাছনির ধরা পড়ছি। কার বাছনির বলেন ভাই? আমি সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে সূরা ফাতিহা, কোন সূরা কোন? 7টা আয়াত। কয়টা আয়াত? একবারে যে আয়াতটুকু মধ্যম, প্রথম 3 আয়াত, লাস্টে কয় আয়াত? 3 আয়াত। মাঝের আয়াতটুকু আমি রাখছি, সকলেই পারেন। ইয়াকা না'বুদু। সূরার নাম কি? সূরাতুল মক্কিয়াতুন নাকি? এই সূরাটা কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার পদ্ধতি 2টা। কয়টা কোন? কার পক্ষ থেকে? আয়াত হিসাবে এবং কি হিসাবে? সূরা হিসাবে, ঠিক না হুজুর? কি হিসাবে? আয়াত হিসাবে এবং কি হিসাবে? সর্বপ্রথম কি হিসাবে জানেন? আয়াত হিসাবে। বুখারী শরীফ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি বুখারী শরীফ আপনাকে দোয়া 2বার পড়ছি। কয়বার? আমাদের ওস্তাদ এই দেশের আঙ্গ শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি সৈয়দপুর আলিয়ার হেড মাদ্রাসা, তারপরে আপনাকে ওই কাছে ডুর আর আবু বকর সাহেব, উনি ঢাকা আলিয়ার কি দিছিল কোন মুহাদ্দিস ছিল নি বলেন ভাই? এরপরে আরেকজন আছিল শাহতুলি আলিয়ার মাদ্রাসা, ওনার নামটা আর কইতারি না। তো ওনারা আমাদেরকে বুখারী শরীফ পড়াইছে এই দেশে। তো যখন এই সর্বপ্রথম কোরআনে কারীম যখন নিয়ে আসে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে আসে? জিবরিল কইল। কি কইন কোন?
কেন? জিব্রাইল উর্দু দিয়া বাংলা দিয়া লেখে, আসলে কোরআন শরীফ ও জিব্রিলা। কেন কি শব্দ কি কোন? ও জিব্রিলা আমি কালা। তাহলে আমরা কি করবো কোন? জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসেন, আমাদের শায়খুল হাদিস তাফসীরি কিতাবের হাওলা দিয়ে বলছে জিব্রিল আলাইহিস সালামের ডাইনে ৭০,০০০ ফেরেশতা ছিল, বামে ৭০,০০০, সামনে ৭০,০০০, পিছনে ৭০,০০০। তো আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর এত ফেরেশতা, জিব্রিল আলাইহিস সালামের এত শক্তি, ৬০০ ফাঁকা, কয়শো ফাঁকা? উনি এইভাবে দুনিয়ারে কিচ্ছু আর এখন মাটিরে দিছে উল্টিয়া, লূত আলাইহিস সালামের কওমের কিসে কোন উল্টে দিছে। এত শক্তি, এত ফেরেশতা আসার কারণ কি? তখন কয় তোরা তো শক্তি বুঝছ, আমাদের কয় তোরা তো মনে হচ্ছে রিয়ানো শক্তি টক্তির প্রয়োজন না। কোরআনে কারিমের এত দাম, এত মর্যাদা, এত ইজ্জত, এত সম্মান, কই এই সম্মানের স্বাগতম জানাই আল্লাহর হাবিব এত হাজার হাজার ফেরেশতা দিয়া স্বাগতম জানাইয়া আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছাই দিয়েছে। সেই কোরআনের বাগান, সেই এতিমখানা, কি খানা কোন? শুনেন, আপনারা তো মনে করছেন আলিয়া মাদ্রাসা এই সে আবিজা, আর বাপে নোয়াখালী ইসলামিয়া ছাত্র। কি ছাত্র? ইসলামিয়া ছাত্র। আমার জেডা আবুল বকর সব ইসলামিয়ার কামেল। কি বেশন? এরপরে দিয়া আমার চাচা শাহজাল সাহেব ঢাকা আলিয়ার হেড, ঢাকা আলিয়ার কামেল ফাস। আমার চাচা সরাফর সাহেব, চিনতেন না ওনারে? এই গাগরা মাগরা তফসির করতো না, উনি ঢাকা আলিয়ার কামেল। কেউ বুঝতে পারবো না। আল্লাহ, এখন না কিছু পরিবর্তন হয়েছে, যার কারণে নেশাব টেসাব মহিলা টইলা এসে, নাহলে তো মাদ্রাসা এগুলো ছিল। কি ছিল বলেন ভাই? আগে তো মাদ্রাসা কি ছিল কোন? এগুলো এসে। তাই উনি বলছেন, এই শাহজাল সাহেব এত ফেরেশতা দিয়া স্বাগত, কোরআনের কত দাম, কত মর্যাদা। শুনেন, পৃথিবীর সূর্য কয়টা? আমেরিকা, এইটা না আরেকটা রাশিয়া। এই পৃথিবী বলতে যা বোঝায় সূর্য কয়টা? একটা সূর্য সারা পৃথিবীতে আলো দেয়, অবনটন আসেনি, একটু বেশ কম কি আগে আর পর, কি কোন? আগে আর কি কোন? একটু বেশ কম। সূর্য কয়টা? না, আঙুর থেকে সৌদি ক ঘন্টা বেশ কম, এটি তো করছে। আর আমেরিকা ক ঘন্টা? 12 ঘন্টা। সূর্য কয়টা কিন্তু কোন? সূর্য কয়টা? আমাদের সারা পৃথিবীর জন্য কোরআনে কারিম একটা। কয়টা কোন? একটা সূর্য সারা পৃথিবীর মধ্যে আলো দেওয়ানোর জন্য যথেষ্ট। একটা কোরআনে কারিম পথ প্রদর্শক, রাস্তা দেখাইবার জন্য যথেষ্ট। কথা বুঝছেন? যদি প্রশ্ন করেন হুজুর বুখারী শরীফ, মুসলিম শরীফ এটি কেন পড়ায় না? পড়ায়নি কোন না? তো বলে এটি পড়ায় কার? না, কোরআনে কারিম সূর্যের মতো। কোন? কিসের মতো? বুজুর্গ বলেন, হস্তে কোরআন বর মিসালে আফতাব, হস্তে কোরআন বর মিসালে আফতাব, মর হাদিসা মুদ মিসালে মাহতাব। এই জগতের মানুষ কোরআনে কারিম সূর্যের মতো, হাদিস শরীফ কির মতো? চাঁদের মতো। হাদিস শরীফ কির মতো? কোন হাদিস শরীফ কির মতো? এই যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ যা আছে, সেহাসি আরো যা আছে, সব দিয়েছে কি জানেন? কোরআনে কারিম সূর্য, আর এগুলি হলো কি কোন? চাঁদ। সূর্যের মধ্যে, চাঁদের মধ্যে ব্যক্তিগত সৃষ্টিগত আলো নাই। সূর্যের থেকে কি করে কোন? আলো গ্রহণ করে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ যা হাদিসের কিতাব আছে, সবগুলি কোরআনে কারিমের ব্যাখ্যা। কির ব্যাখ্যা বলেন ভাই? কোরআনে কারিমের কি কোন? তো কোরআনে কারিম কিসের মতো? সূর্যের মতো। হাদিস শরীফ কির মতো? চাঁদের মতো। আরেকটা কথা কই দিই শেষ এই ব্যাপারে। ফেকা মুদ চুকাওয়া কে বেগুমা, ফেকা মুদ চুকাওয়া কে বেগুমা, আন্দরি তুমসিলে কোন গোরায় জামা। কোরআনে কারিম সূর্যের মতো, হাদিস শরীফ চাঁদের মতো, মাসলা মাসাইল আকাশের তারকার মতো। কির মতন? আজ পর্যন্ত যে এত হুজুর জন্ম হয়েছে পৃথিবী, কেউ কইসিনি এত লক্ষ এত কোটি তারা।
কোনো যারা আলিগড় বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়তে ডিগ্রি আনছে তারা কেউ খুশি। এটা সংখ্যা কোরআনও নাই, হাদিসেও কি আছে? অগণিত। কি আছে কোন? অগণিত। তদ্রুপ মাসলা মাসালেরও কোনো কি নাই কোন? সিঙ্গার এখানে বলে হুজুর আমরা দিয়ে পড়ান, আমরাও পড়ান। 2 রাকাত নামাজে কয়টি মাসালা কোন না কা? 2 রাকাতের কথা কয়, সব মাসালা নামাজের কথা কয় না, 6 রাকাতের কথা কয়। বলেন ভাই, মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ। এই হাদিসের ব্যাখ্যা দিতে যায় বলেন, আমি একটা শব্দ গবেষণা করছি, চিন্তা করছি। কোন শব্দ? কামা রাআইতুমুনি। এই শব্দের মধ্যে চিন্তা ফিকির করিয়া আমি নামাজের যত নামাজ আছে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আসেনি কোন? এর আউয়াবিন, সাস, তাহাজ্জুদ আসেনি? আসেনি? যা আছে সব মিলাইয়া জুমা, ঈদ, তারাবি আমি 5000 মাসলা বাইর করছি। কত হাজার? কোন শব্দের তোর? কামা রাআইতুমুনি। কোন শব্দের থেকে বলেন? আল্লাহর হাবিব সাহাবীরা বলে সল্লু, হুজুর সাহাবীদের বলো, সাহাবীদের আল্লাহর হাবিব বলে নামাজ পড়ো। ওই কেমনে পড়বা? কামা রাআইতুমুনি। প্র্যাকটিক্যাল, আমি রসুলদের যেমনি দেখো এইভাবে নামাজ পড়ো। আল্লাহু আকবার। এই শব্দের মধ্যে গবেষণা কত হাজার বাইর করছি। কির মাসালা? নামাজের মাসালা। তো আমিও জানি, হুজুরে কি জানি? কিছু জানি। ওই প্রিন্সিপাল সাহেব কয়টা জানে, ওই সভাপতি কয়টা জানে? হুদা জানি, হুদা আল্লাহ কিছুই জানি। এখন কিছু কি? আল্লাহ অসীম, আল্লাহর এলেম কি কোন? সসীম। আঙ্গ হায়াত, শিক্ষা সব সসীম। সীমাবদ্ধ হায়াতে, সীমাবদ্ধ বয়সে অসীমের কি বুঝে? ঠিক নেই বলেন ভাই? কিছুই আমরা জানি না, কিছুই বুঝি। তাই আমি যে আয়াতটুকু রাখলাম, ইয়াকা না'বুদু, এই সূরার নাম কি? সূরায়ে তাফসীরে বয়দাবী শরীফ। কেন পড়ে না? এই তাফসীরে বয়দাবী শরীফের মধ্যে 14টা নাম লেখছে। এই সূরার নাম কয়টা দিছে? 14টা। আর অন্যান্য তাফসীর মিলে একটা তাফসীরের বই বার এসে দেখবেন, সূরা ফাতিহার তাফসীর আঙ্গুজানির একজন শিক্ষক লেখছে, মোট 24টা নাম। সূরা ফাতিহার নাম কয়টা? তাফসীরে কিতাবে হাওলা হাওলা দিয়ে আনছে। 1 নম্বর তো আমরা কি জানলাম? সূরায়ে কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার পদ্ধতি কয়টা? 2টা। প্রথম কি হিসাবে কোন? এরপরও আয়াত হিসাবে। এরপরও কি হিসাবে? এরপরে কি হিসাবে? সূরা হিসাবে। সূরা ফাতিহা একবারে অবতীর্ণ হয়ে গেছে, 7 আয়াত। কয় আয়াত? সূরা আলাকের 5 আয়াত, সূরা মুদ্দাসসিরের 4 আয়াত, মুজাম্মিলের কয়েক আয়াত। এটি প্রথম অবতীর্ণ হয়েছে। কিন্তু সূরা হিসাবে সর্বপ্রথম সূরা কোনটা? কোন? এটার নাম কয়টা? আমি কোনো ব্যক্তি হারিও না, এই কয়েকটা হারি মুখস্থ। সূরা ফাতিহা তো সকলে জান। ফাতিহা মানে কি? কোন? শুরু, আরম্ভ। তো কোরআনে কারিমের সূরা হিসাবে শুরু কোনটা? ফাতিহা। 1 নম্বর। 2 নম্বর আমরা গ্রাম দেশ নামও আছে। কি সূরা? কোন? সূরাতুল হামদ। কি সূরা? কোন? আমরা কি আলহামদুলিল্লাহ সূরা আলহামদুলিল্লাহ এরকম বলেন না? কুঁকো করো, কুঁকো। তো এরপরে আলহামদু সূরা। আলহামদু শব্দ অর্থ কি জানেননি? মেশকাত শরীফ 2য় খণ্ডতে আছে, আলহামদু রাসুস শুকর। শুকরিয়ার যত শব্দ আছে, কোন কিসের যত শব্দ আছে, 1 নম্বর কোনটা? মনে থাকবো নি? এই যে যত হুজুরে আজকে আগামী দিন ওয়াজ করবো বা যত জায়গায় ওয়াজ করে করে আলহামদু, নলে করে না হামাদু। ঠিক নি বলেন ভাই? শব্দ এটারে ঘুরে গাড়াইয়া। ঠিক নি বলেন? তাহলে আলহামদু রাসুস শুকর। তো কয়টা নাম হয়েছে? 2টা। সূরাতুল হামদ, সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ। কয়টা খুশি? আরব দেশে যারা হজ করতে যান, উমরা করতে যান, চাকরি করতে যান, হেতারা জিজ্ঞাসা কাইবা হালু, কেমন আছো, তোর অবস্থা কি? যদি কোন হালি তৈব ভালো আছে, খুশি না। যদি কোন খায় কিনা কোন, যদি কোন আলহামদুলিল্লাহ বাস সুমা দিয়া লাগবে। কি দিয়া লাগবে? কোন আলহামদুলিল্লাহ কইলে সুমা দিয়া লাগবে, মুসাফা করে লাগবে। ঠিক নেই? আর ওইটি শব্দটি কইলে কি হইতো না? কোন এত খুশি? কোন শব্দ কইলে খুশি হয়? কোন? 2টা নাম। 3 নম্বর, এই সূরাটারে, কোন সূরা রে? এই সূরা ফাতিহা রে সূরাতুশ শিফা। শিফা মানে কি? কোন?
আরোগ্য, রোগ মুক্তি। এই যে হুজুর দ্বারা পানি ভরাল্লাই জান না, হুজুর দ্বারা জান না, অধিকাংশ সূরা ফাতিহা নইলে আয়াতে শেফা ভরিয়ে দেয়, ঠিক না হুজুর? আয়াতে শেফা আছে না, 6টা না কয়টা? আয়াতে শেফা ভরিয়ে দেয়। এই জন্য এটার নাম কি কোন? সূরাতুশ শিফা। আরোগ্য সূরা কয়টা হইল? 3টা। 4 নম্বর, এটি ইমাম বয়জাবি লিখছে, উম্মুল কোরআন। কোরআনে কারিমের কি মা। মা কি ছেলে মেয়ে কার্তন হয়, মা বাপ ছাড়া হয়নি, হয় না? কয় কি আদম আলাইহিস সালামের মা আসেনি? কি কয় না, আবার মা আসেনি। ঈসা আলাইহিস সালামের বাপ আসেনি, তো হয় না? কে বানাইতে পারে? কুদরত বানারে বলেন ভাই। আমরা মনে করি মা বাপ ছাড়া হয় না। আদম আলাইহিস সালাম মা বাপের নাম শুনছেনি জীবনে কোনোদিন? কেউ কইছেনি কোনোদিন? এরা মা বাপ ছাড়া হয়েছেনি? বলেন ভাই, কে বানাইতে পারে? বলেন ভাই। ঈসা আলাইহিস সালামের বাপের নাম, আরে ঈসা আলাইহিস সালাম মরিয়মের ছেলে না, বাপ আসেনি? কে বানাইছে? পারে বানাইতে। তাহলে 113টা সূরার মা হইল কি? সূরা ফাতিহা। এই তো মাশাআল্লাহ বুঝছেন, 113 সূরার মা কি? তাহলে কীর্তন বাড়িছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বর, কয় নম্বর? সূরাতুস সালাত। কি সূরা? কি কন্যা কি সূরা দেখছেন? কোরআন শরীফের আরো 113টা সূরা আছে, এই দিন নামাজের সূরা বলে না। কি রে বাবা? 5 নম্বর সূরাতুস সালাত। কি সূরা? কারণ কি, যেহেতু এই দিন মাগরিবের নামাজ পড়ছি, 3 রাকাতে সূরা ফাতিহা আসি না, 2 রাকাতে জোরে পড়ছি, 1 রাকাতে কি পড়ছি? আসছে পড়ছি, ঠিক নেই? আসরে, জোহরে, মাগরিবে, এশায়, জুমায় যেত নামাজ আছে, কোন নামাজও বাদ আছে? আসেনি বাদ? এই নফল আবুয়াবিনে বোধহয় বাদ, এরশাকে বোধহয় বাদ, তাহাজ্জুদে বোধহয় বাদ। প্রত্যেক নামাজও কি আছে? আসেনি বলেন ভাই? একটা নামাজও নাই, শেষ নামাজটা। যেত নামাজ পড়ি, প্রত্যেক নামাজে কি আছে? শুধু একটা নামাজও নাই। এটা কি? যায় নামাজ না, জানাজা। কোন কি? যারা হজ করছে মক্কা মদিনা, তো নামাজ পড়তে গেলে জানাজা 3টা 4টা, কেন 5টা 6টা? আল্লাহ সবারে যাইবার তৌফিক দান করুক। যাইতে মনে চায়নি? কার কাজ চাই? নামাজ পড়িয়া না বাদ দিয়া? নামাজ পড়ে না বাদ দিয়া? আল্লাহ কবুল করুক। তো হেরা দেখছি শাফি হাম্বলি মাযহাব ব্যক্তি কেন না, যার হেরা দেখছি জানাজা তো পড়ে। কিও পড়ে বলেন ভাই? কিও পড়ে? কোন জানাজা তো সূরা ফাতিহা পড়ে, কিন্তু আমরা যারা হানাফি আছি আমরা কি এখন পড়ি না। তাহলে এই জন্যই এক নাম কি কোন? সূরাতুস সালাত। কি সূরা? কোন নামাজের সূরা। কি সূরা? ইমাম বয়জাবি একটা নাম দিছে উম্মুল কিতাব। সুবহানাল্লাহ, বুঝলেননি? আসমানি কিতাব যা জমিন অবতীর্ণ হয়েছে সবগুলার মা সূরা ফাতিহা। তাওরাত কোন, জবুর কোন, প্রসিদ্ধ 4টা না? কোরআন ব্যতীত কয়টা? কোন 3টা। এই যা আছে এবং সহিহা যা এই নবীর ওই রাসূলুল্লাহ আসছে সবগুলার মা কি? কোন? এ বল বুঝেন আল্লাহ পাক এই সূরার মধ্যে কি রাখছে। তাইয়েন সূরার সারাংশ বলি। কি কোন? প্রথম 3 আয়াত আল্লাহর প্রশংসা, সার কথা। প্রথম 3 আয়াত কি কোন? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম, প্রশংসা। লাস্টের 3 আয়াত ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আমিন। আসেনি? এই 3 আয়াত হলো আমাদের পক্ষ থেকে আল্লাহর নিকটে দরখাস্ত, আল্লাহর কাছে চাওয়া পাওয়া। কি কখন? কার কাছে? কার পক্ষ? কয় আয়াত গেছি গে? শেষ 3 আয়াত, প্রথম 3 আয়াত। প্রথম 3 আয়াত প্রশংসা, লাস্টের 3 আয়াত বন্দার পক্ষ থেকে আল্লাহর নিকটে কি কোন? কিছু চাওয়া পাওয়া। আমি যে আয়াতটুকু রাখছি এর কয় অংশ? ইয়্যাকা না'বুদু প্রশংসার সাথে, আর ইয়্যাকা নাস্তাইন দরখাস্তের সাথে।
মোটামুটি কি কইলেছি কোন সারাংশ বুঝছেন নি কি কইলেছি কোন আল্লাহ এই আয়াতের তাফসির লিখতে যাইয়া আবু হামিদ ইমাম গজালি রাহমাহুল্লাহ কিতাবুল আরবাইন নামক কিতাবের মধ্যে লিখছে এই ইয়ান কানাবুদু ওয়া কানাস্তাইন তাফসির লিখতে যাইয়া উনি লেখেন আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি কি করি কোন এই ইবাদত 10 প্রকার কয় প্রকার ইয়া কানাবুদের অর্থ কত আল্লাহ খাসভাবে আমনের ইবাদত করি খাসভাবে আমনের কাছে সাহায্য চাই এই তো অর্থ ওই এই ইবাদতের ব্যাখ্যা দিতে যাই আয়াতের তাফসির লিখতে যায় আবু হামিদ ইমাম গজালি রাহিমাহুল্লাহ উনি কিতাবুল আরবাইন নামক কিতাবে লিখছে এবং মুফতি শফিসাব মারফুল কোরআনও লিখছে যে আমরা যে ইবাদত করি ইবাদত কয় প্রকার কোন ঈমানের পরে কির পরে এক নম্বর তো ঈমান ঈমান কারে কয় জানেন তো কারে কয় সোজাসুজি কথা অনদেখা জিনিসের উপরে বিশ্বাস করা কিসের উপরে অনদেখা বুঝেন না আল্লাহরে কি দেখছেন কেউ দুনিয়া থেকে দেখবেন নি উজানি হুজুরে দেখছে বলতেছে না শশিনা হুজুরে দেখছে কোন হুজুরে দেখছে লা তুদ্রিকুহুল আবসার ওই কয় কেউ দেখে না বাস্তব আল্লাহ কয় এই জমিনের মধ্যে সচক্ষে আমার কেউ দেখবে না কে বলছে বলেন ভাই লা তুদ্রিকুহুল আবসার ওয়া হুয়া ইউদ্রিকু ওয়া হুয়াল লাতীফুল খাবীর উনি আমাদেরকে দেখবে আমরা ওনাকে দেখব না আমরা ওনার কুদরত দেখব কি দেখব কোন কুদরত তো অনেকদিন দেয়া হয়েছে মনে আসেনি কুদরত দেখেন না আল্লাহর কুদরত দেখেন না দেখাইতাম নি কোনো এটির নাম কি এটির নাম কি এটি কি এটি কি এন দিয়া বড় হয় তো বেশি বড় হইলে আমরা দরিয়া কি কাটি মাথাটি কাটি মুট করে দরিয়া কাটেন না কোন টুকটু বেশি বড় হইলে আবার চুল কাটি মোট সপ্তাহে কাটি নখ কাটি আচ্ছা এটি দিয়ে কারণ লাগে না কোনটি ভুঁড়ি কাটছেন নি কেউ কই কি এন দিয়া বড় হইতো আর এন দিয়া হইতো আর ইয়ালো কে দরিয়া রাখছে তোরা আমারে বুঝোস না আমারে বুঝোস না আমার কুদরত বুঝোস না ঠিক নি বলেন ভাই ভুঁড়ি কি কাটছেন কেউ এটি কার কুদরত ইয়ান দিয়ে হইতে পারে এন দিয়ে হইতে পারে এন দিয়ে হইতে পারে ইয়ানো কে দরিয়া রাখছে ইয়ানো কফাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কার কুদরত সপ্তাহে কি কাটি একটা মাসলাও জানি গেল সপ্তাহে এই সমস্ত জিনিস যেগুলোর দরকার কাটটা রন বালা কি লেগে জানেননি আমি দাদারে দেখছি দাদারে ধরেন না মানুষ আসেন না গোড়াল সত্তর এই মোড়া আসেন উনি প্রতি শুক্রবার আইলে তো বইয়া কেসি এইটা লয়ে বইত তো দাদিরে জিজ্ঞাইতাম দাদি এরম করে খা কয় জানাস না তোর দাদাই মৌতুল্লাই তুই আর এথায় কিসলাই তুই আর এথায় বলেন ভাই মৌতের জন্য এটি কাটটা কুটটা রাহে তো যারা দোয়াই তো আইব তারা খুশি হইব কি বলেন ভাই বলব হুজুরের নোকটি ঠিক আছে এই আছে এটি যদি বড় ইয়ে থাকে মাটি ডুবকে থাকে এটা ডুবকে থাকে ঠিক না বলেন ভাই তো এই প্রস্তাব বললে এটি কাটটা ঠিক রাখা তো মৌ তাইলে যারা আঙ্গুরে দোয়াই তো আইব তারা কবি মাশাল্লাহ মানুষটা পরিষ্কার আসছিল সুন্দর আসছিল মাটি নাই চোরা নাই ঠিক না বলেন ভাই এই কারণে সপ্তাহে কাটটা রাউন্ড বুঝতাম সপ্তাহে কাটটা রাউন্ড কি কোন মনে থাকবো নি বলেন আচ্ছা কুদ্রু সাইবেন নি আর নখ কাটেননি দাঁতটি যদি এনে বড় হইতো বুঝুন না কথা নখটি দাঁতটি যদি এমনি কি হইতো কোন তাহলে কি ভয়টা হইতো কোন এটি নিয়ে দূর বানাই সুপ আর বাড়তি তিনা দেখছেন নি অবস্থা আল্লাহু আকবার আল্লাহ কার কুদরত বলেন ভাই কার কুদরত আল্লাহ ইবাদত কয় প্রকার 10 প্রকার ঈমানের পরে 1 নম্বর ইবাদত কি জোরে কোন সপ্তাহে একদিন না আরো হাই র্যাঙ্ক বছরে 2 দিন এরকম আসেনি মুসল্লি না আঙ্গুল দেশ না ইনশাল্লাহ আসেনি বলেন এই কেউ আছে একবারে বছরে কয়দিন কোন আল্লাহ তুই মাফ কর আল্লাহ সহিবুজ দান আর কেউ আছে সপ্তাহে কয়দিন এর আইয়া কতক্ষণ ইমামেরে বহে আয়া কতক্ষণ কারে বহে কোন মসজিদে বহে এই হয়েছে এদের সপ্তাহে একদিন আছে এটার দোষ নাই ঠিক নি বলেন ভাই হ্যাঁ আল্লাহ তুমি হেদায়েত দাও আল্লাহ সহিবুজ দান করো ইবাদত কারে কয় আগে এটা বুঝ ইবাদত কয় প্রকার
এক নম্বর আবাদত কি? নামাজ। আবাদত কারে? নামাজ আবাদত নেই, জোরে কন। রোজা, হজ, আমি কি একটা আবাদত না? কখন আবাদত হইব? যদি আল্লাহর হুকুম মতো হয়, ঠিক নেই? এই দেখেন 3 টাইমে নামাজ পড়া কি কথা কন? মকরু তাহারিমা, হারামের কাছাকাছি হারাম। কয় টাইম? অস্ত এবং ঠিক এবং কি উদয়। কয় টাইম? অন হে কয় আই নামাজ পড়ব। কোন টাইমে কোন? এই 3 টাইমে কি পড়বো কোন? নামাজ পড়ব। আল্লাহ কয় নিষেধ, হ্যাঁ কয় কি পড়ব? তো এটা কি আবাদত হইব নি? ঈদের দিন রোজা রাখা কি? ও হ্যাঁ কয় কি রাখবো? রোজা রাখবো। তো এটা আবাদত হইব না গুণ হইব? তাহলে আসলে আবাদত কারে কয় কোন? আবাদত হচ্ছে নামাজ আবাদত, রোজা আবাদত, হজ আবাদত যদি আল্লাহর হুকুম মতো হয়। ঠিক নেই বলেন ভাই? কার হুকুম মতো বলেন ভাই? আমার মন মতো হইলে কি হইব না? কার মত মতোই দিব? ঠিক নেই কোন? কার মত মতো? আল্লাহর হুকুম মতো। ঠিক নেই কোন? তাই কি হবো কোন? আবাদত। আবাদত বুঝছেন নি? এখন যদি কেউ কয় বড় হজ করিয়া, এই এখন কি হজ করবো? হাতে হারা দিন যদি মক্কা মদিনা মাথা ফাইটটা হিডে আইয়ে হইব নি হজ? আরফার ময়দানে যায়, এরপরে কোরবানি করবো, এই করবো, এই করবো, রব করিয়া আইছে, কিন্তু কিছু হইব নি বলেন ভাই? কিন্তু টাইম আছে, সময় আছে, সূচি আছে। ঠিক নেই বলেন ভাই? আল্লাহর হুকুম মতো। কার হুকুম মতো? আল্লাহর হুকুম মতো। তা আল্লাহ করে আবাদত বুঝছেন নি? নামাজও আবাদত, রোজা আবাদত, হজ আবাদত যদি কার হুকুম মতো হয়। যে অন যদি কেউ রমজান মাসের রোজা রাখে, কি মাসের রোজা রাখবো? এত সারা বছর যদি রমজান মাস সারা রোজা রাখে, রমজানের রোজা হইব নি বলেন ভাই? হইবে না। ঠিক নেই বলেন? তাহলে কার মতো হইতে হইব কোন? আল্লাহর হুকুম মতো হইলে আবাদত, নসিহত কিনা কোন? আবাদত কয় প্রকার? 1 নম্বরে আবাদত কি? মাশা। ইসলামের ভিত্তি কয়টা জিনিস? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ। নামাজ কায়েম করা। ঠিক নেই বলেন ভাই? বলুন নামাজ ফরজ, রোজা ফরজ, হজও ফরজ, যাকাতও কি কোন? কি ফরজ? যাকাতও কি? এইও হেডমাস্টার একটা শেয়ার দেন। এরপরে এই নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও কি? নামাজ 1 নম্বর কাজ। রোজারে 1 নম্বর করলে সমস্যা কি? যাকাতের 1 নম্বর করলে, ফরজ তো সমান সমান, নামাজের 1 নম্বর কয় কাজ? প্রশ্ন আছে না? শুনেন কত সিউন সিউন কথা লেখছে বুজুর্গ আনে দিন। হজ জীবনে কয়বার? 1000 কোটি টাকার মালিক হইলে কয়বার? টাকা নাই কইতেন না? হজও নাই কইবি তো কইতে না? টাকা নাই কি নাই কোন? যার টাকা পয়সা নাই তার কি হজ ফরজ নেই? তো কইতে না? টাকা নাই কি নাই কোন? কয়বার কোন? 1 বার। 10 লাখ হইলেও কয়বার? টাকা নাই কি নাই? আচ্ছা যাকাত বছরে কয়বার? চিন্তা করেন বছরে কয়বার? এও কি সবাই উপরে নি না? কার উপরে? ধন সম্পদ যার আছে, ঠিক নেই? 52.5 তোলা, 7.5 তোলা কি কোন স্বর্ণ? ঠিক নেই বলেন ভাই? এই পরিমাণ মাল যাদের কাছে 1 বছর অতিবাহিত হয় তাদের উপরে কি ফরজ কোন? যাকাত ফরজ। তাহলে আইয়েন হজ জীবনে কয়বার? 1 বার। যাকাত বছরে কয়বার? 1 বার। আইয়েন জীবনে 1 বার, বছরে কয়বার? 1 বার। ঠিক নেই? রমজান 12 মাসে কয় মাস? 1 মাস। আর নামাজ কত? ডেলি কয়বার? ডেলি কয়বার? 5 বার। আর নামাজের মধ্যে কি ভাগ আসেনি? হ্যাঁ, এই যে একটু আগে মসজিদে আমরা মাগরিব পড়ছি না, যেই কাতারও প্রিন্সিপাল, যেই কাতারও ফকির, এই কাতারও প্রেসিডেন্ট, এই কাতারও মন্ত্রী, এই কাতারও সচিব, এই কাতারও গ্রামের চৌকিদার, সব কয় কাতারে? তার নাম নামাজ। আল্লাহু আকবার। তার নাম কি বলেন ভাই? তার নাম কি বলেন ভাই? কোনো ভেদাভেদ নাই, কোনো কি নাই বলেন ভাই? আঙ্গো মাদ্রাসার মধ্যে এই মোতাম সাহেব, এই মুয়াদ্দিস সাহেব, এই প্রিন্সিপাল, এর বাঘ আছে না? নামাজও কি বাঘ আসেনি? সব কয় কাতার কোন? সব 1 কাতার। কোটিপতি, লাখপতি, বিচারপতি সব কয় কাতার কোন? 1 কাতার। এই কারণে যেত ইবাদত আছে তার মধ্যে ইমানের পরে 1 নম্বর ইবাদত কি? আইয়েন
মিফতাহুল জান্নাতি বেহেশতের চাবি কি? রোজারে কইছে আসম জুন্না, রোজা কি কোন ঢাল, নামাজ কি কোন চাবি। এই নামাজ কি কোন কিয়ের চাবি? জান্নাতের চাবি। আল্লাহু আকবার। তো চাবি বানাইতে রাজি আছেন নি? এটা কোনো ওই মুহাদ্দিস সাহেবের চাবি দিয়ে আত্মালা খোলন যাইতো না। ওই সভাপতির তালা দিয়ে চাবি দিয়ে আমারটাকে খুলতে হইব কোন, ওই নামাজকে পড়তে হইব কোন, প্রত্যেকে কিনতে হইব বলেন ভাই, পড়তে হইব, ঠিক না বলেন ভাই? নামাজ কিনতে হইব কোন চান। মেয়েরাজ আইতে আসে না সামনে, মেয়েরাজের একটা রজব আইনি বলেন, মেয়েরাজও গেছেন আর নেওয়া হয়েছে, বুঝি না, নেওয়া হয়েছে। যাওয়ার মধ্যে দাম কম, নেওয়ার মধ্যে কি বেশি? উনি যায় নাই, কি করা হয়েছে? নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীগো কি ঠিক নেই? রহমতুল্লিল, শাফিউল, খাতামুন, ইমামুন, হুজুরের 100 নাম, নশক্তি হুজুর বুঝলাম কোন সিরিয়াল দিয়ে দিছে, আরো কয়েকটা বেশি দিছে। আল্লাহর হাবিবের নাম আল্লাহ সুবহান। তো এই এত নবী রসুল আছে না? বুখারী শরীফের কিতাবুল আম্বিয়ার হাসিয়াত দেখছি 1,24,000। কিতাবুল আম্বিয়ার হাসিয়াত ডান দিকে 1 লাখ কত কোন, আর সরাকাতের মধ্যে বোধহয় 2,24,000 মতান্তরে, কি লরে কোন মতান্তরে। তো এত নবী রসুল, সাইয়্যিদুল মুরসালিন কয়জন? কার মনোনীত? এই কার মনোনীত? সব জায়গার কিছু কিছু জিনিস আল্লাহ নিজে মনোনীত করছে, কোন আলহামদুলিল্লাহ। কোনো পরামর্শ, আর কোনো কোনো ক্ষেত্রে কি করছে? পরামর্শ করছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা না খালিফা, ইন্নী জাইলুন ফিল আরদি, এটা কার লোকে পরামর্শ করছে? আল্লাহ কার সাথে? কতন পরামর্শ করছে, আরে ফেরেশতারা বুঝাইছে এই করবো সেই করবো, খুন খারাপই করবো, কতন বুঝাইছে। আল্লাহ চুপ করে, চুপ করে কয় কি কইছে? আল্লাহ কি কইছে? ইন্নী আলাম মা, ইন্নী আলাম মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তাহলে ফেরেশতাকে পরামর্শ শুনছিনি, বানাইছিনি আদম, বলেন ভাই, খলিফা বানাইছিনি বলেন। তাহলে আমরা এই আল্লাহ তো কিছু কিছু জিনিসকে মনোনীত করছে, দেখছেন না? মুকাররবিন ফেরেশতা কয়জন? কি জিবরিল, মিকাইল, ইসরাফিল। আসলে সব দিন নিচে দিয়ে দিই আমরা, আজরাইল কই জানি সব নিচে কি দিয়া কোন ডিকশনারি চাইছি। তো আজরাইল আমরা হুজুরও কই আজরাইল, আমরা কোন আজরাইল, তো এটা গলত মোটর সহি হয়ে গেছে না? এটাই ঠিক। কোনটা ঠিক বলেন ভাই? গলত মোটর সহি। সবাই কইছে আর কি হয়ে গেছে কোন কেশরি দেখছি সব দিন নিচে জিবরিল, মিকাইল, ইসরাফিল, এই যাই। আমরা সবাই কি কই কোন চলছে, চলো বা চলে গেছে, কি গেছে বলেন ভাই? চলে গেছে। তাই এত ফেরেশতার মধ্যে মুকাররবিন কয়জন? কোন 4 জন। কার মনোনীত? তো কিছু কিছু জিনিসকে মনোনীত করছে। এই 4 জনের মধ্যে হেড কে? জিবরিল আলাইহিস সালাম। কি লেগে জিবরাইল আমিন? জিবরাইল কি বলেন? কি লেগে উনি বারবার ওহিনিয়া কার তরফ থেকে আসতো জমিনও, আল্লাহ আসতেনি বলেন ভাই। এই যে আমাদের হাবিবের নিকটে কত হাজার বার আইছে? 24,000 বার। ইজাউল বুখারী দেখছি গালেবান, ইজাউল বুখারী দেখছি কত কোন 24,000 বার। এবং কোন নবীর কাছে কতবার এটাও সংখ্যা আছে না? মনে নাই, আর মনে নাই সব। আমাদের হাবিবের কাছে কত হাজার বার কোন? তো এই 24,000 মধ্যে আইসে গেছে কার পক্ষ থেকে আইছে? তো যে আল্লাহর নিকটে বেশি গেছে তার দাম সবচেয়ে বেশি বাইরে গেছে। আল্লাহু আকবার। এরকম এত নবী রাসূল বানাইছে, মেরাজে কয়জন নিছে? কয়জন বলেন ভাই? তো এই জন্য উনি কি কোন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল, শাফিউল মুজনবিন, খাতামুন, ঠিক নি বলেন ভাই? কার মনোনীত বলেন? সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন কয়জন? কয়জন? 4 জন না? আশারায়ে মুবাশশারা কয়জন? 10 জন। আসহাবে বদরিন কয়জন? 313 জন। ফসিদ জোয়ারি 300 কি
আচ্ছা কোন এক নম্বর র্যাঙ্কে কেড়ে সাহাবায়ে কেরাম কয়জন? এটা কি একের হাই র্যাঙ্ক, একর থেকে উপরে আর কোনো সাহাবায়ে কেরাম নাই। এরপরে কে আছে কোন আশারায় কয়জন? কোন 10 জন। এরপরে কে আসহাবে বদরিন। আল্লাহ এটি কার বাঘ কোন ভাই? তাহলে এরকম যত ইবাদত আছে কোন যত কি আছে ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ ঈমানের পরে 1 নম্বর ইবাদত কি বলেন? মনে থাকবেন ইনশাআল্লাহ। কার মনোনীত? কার মনোনীত 1 নম্বর ইবাদত কি? আর এটা কম্পালসারি সবার উপরে, গরিব মিসকিন ধনী ফকির আল্লাহ রাষ্ট্রপতি যা আছে সবার উপরে কি ফরজ কোন? আর হজ সবার উপরে না, যাকাত সবার উপরে। দেখছেন এটি ভাগ আসেনি বলেন ভাই? আল্লাহু আকবার। নামাজের মধ্যে কোনো কি নাই? আল্লাহ আদায় করতে রাজি আছেন ইনশাআল্লাহ। যায় হয়তো ফজরের টাইমটাই মসজিদে মানুষ কম দেয়া যায়, আসলে কি ঠিক নেই? কোন টাইমে? বুড়া দিনে যায়, কিলে তো ঘুমাইতে ঘুমাইতে পারে না, বেশি শুয়ে থাকতে পারে না, তখন যাওয়ান লাগে। এই আবু দাউদ শরীফ এনে পড়ায়, কি শরীফ কোন? আবু দাউদ শরীফের মধ্যে আছে যারা ফজরের টাইমে উঠেই দিলে উঠে না, উঠতেও নামাজ পড়ে না, মসজিদেও যায় না, তাকে নাকে মুখে শয়তানে পেশাব করে। ও মদ্দের সাহেব কইতেছে ভালো শয়তান, শয়তানে কি আর এখন পেশাব করে? শয়তানে পেশাব খাইতে ভালো লাগবে নি? নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তুমি হেফাজত করো। উঠবেন নি? উঠবেন নি? মসজিদে যাইবেন নি? মসজিদ না যাইতে হলে ঘর হইলেও নামাজ পড়বেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু 1 নম্বর ইবাদত। আচ্ছা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিসটা আঙ্গ ছোট ছোট ইতিমখানার বলা হইনো পারে, পারেনি বলেন ভাই? কি 1 নম্বর হিসাব কোন ইবাদতের? বেহেশতের চাবি কি? আচ্ছা, ও মেয়েরাজে তো নিছে, কে নিছে কোন? কারণ নিতে 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 কতটুক নিছে? কাবা কাউসাইনি দানা ফাতা দাল্লা আছে না কোরআন শরীফ? একবারে কাছাকাছি কাছাকাছি হচ্ছে আল্লাহ দিদার লাভ হয়েছে আমাদের আকীদা। আমাদের কি কোন আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ দিদার লাভ হয়েছে। লাভ হওয়ার পর আল্লাহ হাদিয়া দিবে কারে কোন? সাল্লাল্লাহু আলাইহি হুজুরের নাম শুনলে দুরূদ শরীফ পড়তে না? মোহাব্বত নিয়ে কি নিয়ে পড়বেন কোন? মোহাব্বত নিয়ে পড়বেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। ওই যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবো, কয়বার? মুসলিম শরীফ প্রথম খণ্ড, তার জন্য 10টি রহমত অবতীর্ণ করে। শেষ দিন আরো আছে, এটা হইল মুসলিম শরীফ। আবু দাউদ নাসাই ওয়াহুত্তাত আনহু আশরু সাইয়্যাত, এবং ওই ব্যক্তির 10টি গুনাহ তার আমলনামা থেকে মূল সহ উঠে দেওয়া হয়। 10 10 কত? দুরূদ শরীফ কয়বার? 3 নম্বর, ও রফিআত লাহু আশরু দারাজাত, ওই ব্যক্তির জন্য 10 গুণ ইজ্জত সম্মান বাড়ায় দেয়। তাহলে সেই দুরূদ শরীফ পড়তে রাজি আছেন না ইনশাআল্লাহ? বেশি না কম? যত বেশি পারেন, কোনো সমস্যা কি? মনে থাকবেন, অজু থাকলেও পারবেন, অজু ছাড়াও কিনতে পারবেন। মনে মনে জানি কি কয়, অজু ছাড়া পড়তে পারবেন নি? বরকত কম। আর কোরআন শরীফ অজু ছাড়া পড়া যায়নি, যায় না? আরে কই যাইতাম যে মুখস্থ কোরআন শরীফ পড়লে কি সমস্যা আসেনি? সব একটু কম হই পারে, নামাজও পড়লে যেরকম সব, কিন্তু কোরআন শরীফ মুখস্থ এমনি পড়া যায়নি বলেন? যায় তো। দুরূদ শরীফ পড়া যায় বলি বলেন ভাই? তো উত্তম হইছে আর অজুর সাথে পড়া। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাওয়াল্লিউন, স্পর্শ করিও না কি ছাড়া কোন? অজু ছাড়া। হলে ফরতো না, এটা কি করে না কোন? মানা করে না। মনে থাকবো না ইনশাআল্লাহ। তো যত ইবাদত আছে, 1 নম্বর ইবাদত কি কোন? দুরূদ শরীফ। বেশি না কম? বেশি না কম? আমাদের একজন বুজুর্গ কাশকুল একটা কিতাব আছে, পাকিস্তানের মুফতি শফি সাহেব লিখছে কাশকুল। কাশকুল 2টা, একটা হচ্ছে কাশকুল মারাফাত হাকিম আক্তার সাহেবের, একটা কাশকুল মুফতি শফি সাহেবের। এটা লেখছে আমাদের একজন বুজুর্গ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই। উনি ডেলি এশার নামাজের পরে 3000 দুরূদ শরীফ পড়তেন। কত হাজার? কোন টাইমে? কি লেগে এশার পরে মসজিদ কি হয়ে যায় কোন? খালি হয়ে যায়। সব অন্যান্য নামাজে কেউ পড়ে, কেউ আইয়ে, কেউ যায়। এশার পরে দিয়ে মানুষ কমে আইয়ে, ঠিক না বলেন ভাই? আর তালা চাবি কি আর এখন? বারিন্দা খোলা রায়, তালা চাবি কি আর এখন? উনি ডেলি কয় হাজার পড়তো? জোয়ান মানুষ,
এবং বিবাহ শাদী করে নাই, কয় হাজার পড়তো। তো হঠাৎ করিয়া বিবাহ তারিখ হয়েছে 3 দিনের মধ্যে বিবাহ হইব। তো 3 দিনের মধ্যে বিবাহ হইব, আরে এশার নামাজ পড়িয়ে মসজিদে তখন যাই গিয়া কি পড়ে না, কয়দিন। এই 3 দিন অতিবাহিত হইতে হইতে স্বপ্ন যোগে দিল্লির একজন বুজুর্গ আল্লাহর হাবিবের সাথে স্বপ্নে দেখা হয়েছে সাল্লাল্লাহু। দেখতে মনে চায়নি, দেখতে মনে চায়নি, স্বপ্নে দেখতে মনে চায়। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, কপাল ভালো হইলে দেখবেন আপনার ঘরের মধ্যে দেখা যায়। যদি বেশি বেশি দুরূদ শরীফ আর রসুলের নকশায় যদি চলে, ঠিক না বলেন ভাই? শুধু দুরূদ শরীফ বললে হইতো না, রসুলের সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক কীর্ত হইবে, কোন চলতে হইবে। তাহলে তো দিল্লির বুজুর্গ আল্লাহর হাবিবের সাথে, আল্লাহ হাবিব তাকে বলে, তুই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সাথে পরিচয় আসেনি, জানা টানা আসেনি? হুজুর আছে তো। কই দেখা হইলে বলিস তো, গত 3 রাত্রে এসার পরে 3000 দুরুদের হাদিয়া রাওজা মুবারকে পৌঁছে না, কারণ কি? হুজুর তো হায়াতুল নবী, কোন কি নবী? আমাদের আকীদা কি নবী? কোন রওজা মুবারকের শরীরে জিন্দা। আবু দাউদ শরীফ কি শরীফ? কোন? আমি নম্বর কইতারতাম না, পৃষ্ঠা কইতারতাম না। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী রসুলদের শরীর মাটি খাওয়া হারাম। কোন? নবী রসুলদের শরীর মুবারক মাটি খাওয়া কি বলেন? আবু দাউদ শরীফ কি শরীফ বলেন ভাই? আবু দাউদ শরীফ। মনে থাকবো নি বলেন ভাই? হুজুর হায়াতুল নবী শরীরে জিন্দা। শরীরে কি? কোন? কবি নজরুল ইসলামের কবিতা আছে না, আল মদিনার রাওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে, আল মদিনার রাওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদের জান্ডা নিয়ে হরে আগুয়ান। ওই যদি তোকে কান থাকে তাহলে রাওজা মুবারক কথা দেখবি, কান লাগা গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আমার ভাবে কি কইতো জানেন? আমার ভাবে কইতো সবাই শুনতো না, মদিনাওয়ালা কান লাগবো, মদিনাওয়ালা চোখ লাগবো, ঠিক নেই? কয় মদিনার আওয়াজ শুনতে হইলে মদিনাওয়ালা কি লাগবো? কান বানাইতে হইব, মদিনাওয়ালা চোখ বানাইতেই না মদিনা আওয়াজ শোনা যাবে, ঠিক না বলেন ভাই? দুরূদ শরীফ বেশি না কম? हर के बाशाद आमिल सल्लो मुदम, हर के बाशाद आमिल सल्लो मुदम, आतिशे दोजख शवद बरवाय हराम। आरिफ रूमी रहमतुल्लाह आलाइहि বলেন, যারা নামাজ রোজা ঠিক বেশি বেশি মুদাম মানে হামেশা সদা সর্বদা দুরূদ শরীফ বেশি পড়বো, ও জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। রাজি আছেন নি? মুরব্বীরা আসরের পরে বয়ে বয়ে 300 500 দোয়ানো চা খাইতেন, যাইয়া 10 মিনিটের চা হিয়ানো যায় 2 ঘন্টা লাগাইতেন হারেন। বয়ে বয়ে মসজিদে আসরের পরে দুরূদ শরীফ পড়তে পারবেন নি? কোন একটু সময় লাগাইতেন পারবেন নি? কোন লাভ কি হইব জানেন? আল্লাহ আসরের পরে দোয়া কবুল হয়। কি কবুল হয়? কোন দোয়া কবুল হয়। তো বয়ে বয়ে 300 500 দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? ওই বুজুর্গ গেছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাঁকের বাড়ি, অনেক দূরে হাইটটা গেছে, যাইয়া দেখা হয়েছে, বিয়া শাদী হয়ে গেছে। একজন আল্লাহ আরেকজন আল্লাহর বাড়িতে গেছে, দুজনে বসে বসে কথাবার্তা বলতেছে। কুতুবউদ্দিন কই যে, কই তুই গত 3 রাত্রে আসার পরে 3000 দুরূদ শরীফ পাঠ করতে করস না, কারণ কি? আপনার কাছে কে জানাইছে, কে বলছে? আমি দুরূদ শরীফ পড়ি একমাত্র আমি ছাড়া, আমি দ্বিতীয় কাগজে বলি না, একমাত্র আমিই জানি, আর কেউ জানে না। আমি নতুন বিয়ে করছি, আমার পরিবারের কাছে কই না কাগজের। আপনি কেমনি এত দূরের মানুষ জানছেন? এই ফরজ নি কয় পড়িত, যার উপরে ফরজ উনি আমারে জানাই দিছে। আল্লাহু আকবার। উনি তাই দুরূদ শরীফ পড়তে রাজি আছেন বলেন ভাই? যার উপরে দুরূদ শরীফ পাঠ করছ উনি আমারে কিসে কোন ভাই জানাই দিছে, ঠিক নেই? তোর পড়তে রাজি আছেন ইনশাল্লাহ। আজ দেখবেন গুনার থেকে কি বাঁচতাম পারিনি, বা আমি পারিনি, আনরা পারেননি, কম বেশ ওইয়ে যায়, ওই না ওইয়ে যায়, কি যায়? কোন চোখের গুণা, কানের গুণা ওইয়ে যায়, ঠিক না বলেন ভাই? কম বেশ রোডে ঘাটে চললে কি যায়? কোন হইয়ে যায়। দুরূদ শরীফের বরকতে, কির বরকতে? কোন দুরূদ শরীফের বরকতে আল্লাহ গুণাতন বাঁচাই দিচ্ছে। যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, কির বরকতে? কোন দুরূদ শরীফের বরকতে আল্লাহ আমাদেরকে কিস থেকে বাঁচাইব, মনে থাকবেন ইনশাআল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যত ইবাদত আছে 1 নম্বর ইবাদত কি? মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবো নি? মেয়েরা যে নিয়ে হাদিয়া দিছে, এটা খুশি নি? কইল তো
হাদিয়া দিব কি? মুসলিম শরীফ। কি শরীফ কোন? মুসলিম শরীফ। মেইন হাদিয়া তিনটা। মেরাজের হাদিয়া কটা কোন? মেইন হাদিয়া কটা কোন? তিনটা। মুসলিম শরীফ, মেশকাতও আছে হাদিসটা, মেশকাত শরীফও আছে। 1 নম্বর হাদিয়া নামাজ। সুবহানাল্লাহ। এই মেরাজের 1 নম্বর হাদিয়া কি? আমাদের 1 নম্বর ইবাদত কি? বেহেশতের চাবি কি? প্রথম হিসাব কিসের? এই নামাজ কি বাদ দেওয়া যায়? নামাজ কি বাদ দেওয়া যায়? মেরাজের 1 নম্বর হাদিয়া কি? হাদিয়া কোন? কয় নম্বর হাদিয়া? কে দিছে? স্বয়ং আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। সেই নামাজ কি বাদ দেওয়া যায়নি? বলেন ভাই। এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানে যায় কিছু কিছু শিখবেন, জানবেন। এগুলোর মধ্যে এলোমেলো ওয়াজ করণ যায় না, জানেননি আপনারা? এগুলির মধ্যে এলেমওয়ালা মানুষ আছে, সাক্কাওয়ালা কি আছে কোন মানুষ আছে। কিছু কিছু নিবেন, ইয়ে থেকে নিয়ে নিয়ে আমরা সংগ্রহ করবো, আমল করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। 1 নম্বর হাদিয়া কি? 2 নম্বরটা কই দিই, 3 নম্বরটা কই দিই। 1 নম্বর হাদিয়া মুসলিম শরীফ, মেশকাত শরীফ, নামাজ। 2 নম্বর হাদিয়া এই যে কোরআন শরীফ একটা প্রথম সূরা, এটা ফাতিহার পরে সূরায়ে বাকারা। সূরায়ে কি? এটার আখিরি আয়াত, 2টা আয়াত। কয়টা আয়াত? লম্বারি। আমানার রাসূলু বিমা আসেনি কোন? আমানার রাসূলু বিমা উনজিলা মির রাব্বিহি ওয়াল কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মিন ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল। বুখারী শরীফ, মুসলিম শরীফ কি লিখছে? কেউ যদি এই আয়াতটি পড়িয়া সব এর দূরে তার যথেষ্ট। কাফাতাহু, কার কিচ্ছু লাগবে না, এর দূরে যথেষ্ট। আর এক হাদিসের হাওলা দিয়া তাফসীরে মারফুল কালাম লিখছে, কেউ যদি রাত্রে এই আয়াতগুলি পড়িয়া শোয়, তাহাজ্জুদ না পড়লেও পুরো তাহাজ্জুদে সওয়াব দান করবে। আমরা যে আলসি, আমরা কি আলসি না? এই যেই লেফের আরাম, যে কম্বলের আরাম, তাহাজ্জুদ আবার রাত বড় হলে উঠতাম চাই না। চোখ ছাইয়া চাই করি, কয়টা বাজে এই করি, সেই করি, ফজরের টাইম হয়েছিনি তো উঠতাম চাই না। কিন্তু এই আল্লাহ সুবহান, ওই কেউ যদি আয়াতগুলি ফুরিয়া শোয়, মারফুল কোরআন লেখছে তাহাজ্জুদ না পড়লেও পুরা তাহাজ্জুদে সওয়াব দান করবে। কি সহজ উপায়! কি কন হুজুর হালকা তো করিয়া দিয়েছেন, হালকা করে না। তাফসীরে কিতাবে লেখছে, হাওলা দিয়ে লেখছে, কেউ যদি সাহাবীর থেকে রাওয়ায়াত, কেউ যদি আয়াতগুলি ফুরিয়া শোয় এবং জিন টিন ইত্যাদির থেকে তারে আল্লাহ কিনব কোন হেফাজত করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আয়াতগুলি ফুরিয়া শুইতে রাজি আছেন ইনশাআল্লাহ? পুরা কিসের সওয়াব পাইবেন কোন? তাহাজ্জুদের সওয়াব পাইবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। কয় নম্বর হাদিয়া গেছে? 1 নম্বর, 2 নম্বর সূরা বাকারার শেষ আয়াতগুলি, ঠিক ঠিক। 3 নম্বর আল্লাহ আল্লাহর হাবিবরে কয়, হাবিব সাল্লাল্লাহু আমনে জানায় দেন, যারা মৃত্যুর সময় যার আমল নামার মধ্যে শিরিক নাই, এই কি নাই, বড় বড় গুনাহ আছে। কি আছে? বড় গুনাহ অনেক না? একটা আমরা কি কই, কবিরা সগীরা গুনাহ কর না? কবিরা গুনাহ কয়টা? অনেক মতো লিখছে, অনেকেই। আল্লামা নববী লেখছে 700। কত লেখছে? নববীর মধ্যে দেখছি কয়শো লেখছে কোন? সাহাবরা কত লেখছে? 700। এনে একটা একটা করে ভাঙে না। কত লেখছে কোন? 700 লেখছে। আর মেশকাত শরীফের সরা মাজারে এতটা, মুক্কানে এতটা। আবার গুনাহ কবিরা দেখবেন বাংলা বইও বাড়িছে। কি বাড়িছে কোন? কিন্তু এত কবিরা গুনাহ, তার মধ্যে 1 নম্বর কোনটা? মাল কাবায়রু ইয়া রাসূলুল্লাহ কালা আল ইশরাকু বিল্লাহ। 1 নম্বর বড় গুনাহ কোনটা কোন? আকবরুল কাবায়ের। যত বড় আছে সবাই বড় কোনটা কোন? শিরিক। তো শিরিক থেকে কয় আপনার মধ্যে জানাই দেন, মৃত্যুর সময় যার আমল নামার মধ্যে বড় বড় গুনাহ আছে কিন্তু কি নাই? এই চুরি করছে, ডাকাতি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, নামাজ বাদ দিছে, বড় বড় গুনাহ আছে কিন্তু কি নাই কোন? শিরিক নাই। কি নাই কোন? শিরিক নাই কোন? তা করে সামান্য কিছু শাস্তি দিয়ে তা করে জান্নাত দিয়ে দিব, জান। আল্লাহু আকবার। এটা কয় নম্বর হাদিয়া বলেন ভাই?
3 নম্বর হাদিয়া। তাই যাই আবাদত করবেন কি মুক্ত কোন? শিরিক মুক্ত, কুফুরি মুক্ত। ঠিক বলেন ভাই, মনে থাকবেনি বলেন ভাই। এই যে এই তিনখানার খোলা হইনে পরে আকলিস দিন একা, এটা বুঝছেন নি কিছু? কয় তোমাদের ইমানকে অল্প, শুনছেন নি কোন? অল্প আমল কোনটা? অল্প আরব দেশে গেলে আমরা কত বদনাম হেগো বাইর করেন না? কয় কি এর সুন্নত ধরে না, এই হইছে মুনাজাত দেয় না, এই হইছে কতটি কর না আইয়া হুদা হুদা কাহুর উড়াইয়া উজু করে, এই করে এই করে কত কথা কয় আইয়া। কিন্তু তাকে মধ্যে শিরিক আছেন, শিরিক আছেন বলেন, বড় গুণা আছেন বলেন। বা শিরিক নাই কি নাই কোন? শিরিক নাই। আল্লাহর হাবিব বলে আল্লাহ সুবহান মেরাজের রাতে মুসলিম শরীফ, যারা শিরিক মুক্ত ইবাদত, মনে থাকবেনি বলেন ভাই, আখলিস দীনাকে অল্প আমল করো, যেটা বেদাত মুক্ত শিরিক মুক্ত, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কি মুক্ত ইবাদত কোন? শিরিক মুক্ত ইবাদত। বেদাত মুক্ত কি বলেন ইবাদত? মনে থাকবো। 1 নম্বর ইবাদত কি কোন? মনে আসেনি কোন? এটা কম্পালসারি সবার উপর, মনে থাকবো। আমি যে হাদিস পড়ছিলাম যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ। টাইম হলে আরে কইছেন না? কত বাজে? ও কইছে না 7:30 আজান দিব। আচ্ছা, তাহলে আমরা শুনেন, 1 নম্বর ইবাদত কি? নামাজ। 2 নম্বর উনি যাকাত আনছে। কি আনছে কোন? ওয়াকিমুস সালাহ। ও আরেকটা কথা হয়েছে নামাজের কথা, কত জায়গা মোট কোরআন শরীফ যাইতে পারবেন নি? মাজারও হাইছি কোন কোন মেশকাতের সাথে মাজার হোক, এটা থাইছে হেডলাইন 82 জায়গা। কোন কি লাইন? হেডলাইন। নামাজের কথা আসলে ইশারা ইঙ্গিতে তাফসির কিতাব 700 জায়গা লেখছে। কত লেখছে হুজুর? 700। এরকম একটা তাফসির আল্লাহ সুবহান লেখছে কয়শো কোন? 700। একটা হলো ডাইরেক্ট, আরেকটা হলো কি ডাইরেক্ট কোন? ইনডাইরেক্ট। মনে থাকবেন বলেন ভাই। আচ্ছা চান নামাজের মতো যেরকম নত এরকম কোন ইবাদতটা আছে? এতে কুতিপুতি, এতে জাকাত দিয়া লাইছে, এতে হজ করে লাইছে। নামাজ নইতে প্রথমে কি ধরি কোন না? আটটা কি উড়াই? আচ্ছা, প্রিন্সিপাল সাহেব উড়ান লাগেনি, হেড মাদ্রাসে উড়ান লাগেনি, আঙ্গুর তেল ফিসাব কোন? আমরা উড়ান লাগেনি। এই যে ডক্টর ইউনুস যদি নামাজ পড়িয়া তা হিতে উড়ান লাগেনি, যে এটা মধ্যে কোনো বাঘ কানে উড়ানটা একটা বেশ জুতি না হাতে না ধরো। আমরা ছোটকালে স্কুলেও গেছি, খরা না হারলে কি টানা খাওয়াই তো করে। এইটা তো বহুত মানুষের কান টানা খাওয়াই আছে, আঙ্গুরও খাওয়াইছে তো, আমরাও খাওয়াইছি। ঠিক নেই বলেন ভাই? শিক্ষকতা করলে এডি লাগে। তো 1 নম্বরে কি ধরছি নি কোন? বাদ্রোহী তো নিশ্চিত সারে না, এন্ডে মানছি কয় না। কি দিলাম? রুকু দিয়া কি হয়ে গেছি? এক কান তো কি গেছি? কয় এরপরে হয় না, এরপরে কই গেছি কোন? আর দেখছেন নি অবস্থা, একবারে অস্তিত্ব বলতে কিছু আসেনি বলেন ভাই। এরকম কোন ইবাদতটা আছে? হজের মধ্যে হজ করিয়াছে, এতে হাজির সাহেব জাকাত দিছে, এতে জাকাত দাতা। ঠিক না বলেন ভাই? আচ্ছা, নামাজের মধ্যে খাড়াইয়া রুকু দিয়া বইয়া অস্তিত্ব বলতে কিছু আসেনি বলেন ভাই। এই কারণে যত ইবাদত আছে 1 নম্বর ইবাদত কি কোন? আল্লাহ পাক আমাদেরকে, আমি শুধু নামাজ সম্পর্কে বলছি, আমাদেরকে নামাজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এই মাদ্রাসা আমি আপনাদের বলছি না, আমার বাহে কোয়ানো পড়ছে কোন? ইসলামিয়াত। কোন হচ্ছে কোন? ইসলামিয়াত। আমার চাচা আশেকালা হিসাব বাউনবাড়ি আসছিল, উনি ইউনিসিয়াত, উনি এই পাকিস্তান ওই পাকিস্তানের 10 নম্বর স্টিন করছে ফাজল। এরপরে দিয়া শাহতুলি কয়দিন ফরাইছে, এরপরে দিয়া ফখরে বাঙ্গালের মাইয়া বিয়া করিয়া কই গেছি এখন, উনি কই এরাত ফরা, তখন ইউনিসিয়াতে ফরাইছে। আমার চাচা শাহজালাল সাহেব আঙ্গু ওস্তাদ, সৈয়দপুর আলিয়ার হেড মহাদ্দেশ। আমার চাচা সরাওয়ার সাহেব ঢাকা আলিয়ার কি কোন? আর কামেল। আগে তো সবে, আর আমার দাদা শাহজালাল সাহেবের বাবা কলিকাতা আলিয়ার কামেল। বুঝলি? তো আলিয়া ধরলে কি দোষ আসেনি? দোষ নাই কি নাই কোন? আপনারা খারাপ নজরে দেখেন না, আসলে যে আমল লাখ লাখ চরিত্র। ঠিক না বলেন ভাই? এই তো এখন হাফেজে কোরআনটা ফাঁকরি দিব, এতে প্রিন্সিপাল সাহেব আছে, মহাদ্দেশ সাহেব আছে দিব। তো এটা কি হয়েছে? কোরআনে কারিমের হাফেজ হয়েছে নি বলেন ভাই?
4 নম্বরে আবাদতের মধ্যে উনি আনছে তেলাওয়াতে কোরআন। কি আনছে কোন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হুজুর কই ফাঁক দিল ও আর দাওয়াত দিয়া দি উজানি মাহফিল তো গনাইছে আপনারা তো গুড়িয়া কারিয়া ঠিক নেই কোন গুড়িয়া কারি আপনারা না যাইবেন না ইনশাল্লাহ। আল্লাহ করে তৌফিক দান করুক। 26 27